শওকত মোল্লা সাহেব আমার সম্পর্কে উনি যে অবাঞ্ছিত মন্তব্য করেছেন এটা ধিক্কার জানায়, নিন্দা জানায়, সাথে সাথে ওনার বিরুদ্ধে আমি আইনত লড়াই যাচ্ছি। শওকত সাহেবকে জবাব দিতে হবে। শওকত সাহেবের মন্তব্য কিন্তু অভিষেক দাদাও জবাব দেবে না, মমতা ব্যানার্জিও দেবে না, শওকত সাহেবকে জবাব দিতে হবে। আর জবাব আমি শওকত সাহেবের কাছ থেকেই নেব। বিজেপি গণতন্ত্রের জন্য প্রকাশ্যে শত্রু, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের জন্য গোপনে শত্রু। নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লা একসঙ্গে, আপনি দাদা বললেন, সে ভাই বলল, বেশ মিলেমিশে কথাবার্তা, একটা সম্প্রীতির মেসেজ গেল। আবার দেখছি শওকত মোল্লা আপনাকে জঙ্গি বললেন এবং জঙ্গিদের সর্দার বলছেন। ব্যাপারটা হচ্ছে, আমি দেখুন, আমার শত্রু থেকে শুরু করে আমার বন্ধু, যারা মিত্র শত্রু যাই আছেন, যেই থাকুক না কেন, আমি প্রত্যেককে সম্মান দিয়ে চলার চেষ্টা করি। প্রত্যেকের সম্মান যেটা আছে সেটাকে আমি, স্ট্যাটাস যেটা আছে, লেভেল যেটাকে আছে সেরকম রাখার আমি চেষ্টা করি। এবার আমাকে কে আক্রমণ করছে, কি ভাষায় আক্রমণ করছে, তার জন্য তাকে সেই ভাষায় আক্রমণ করতে হবে, আমি এর পক্ষপাতী নয়। বিধানসভায় দেখা হয়েছিল, মিডিয়ার বন্ধুরা সামনে এনে দিয়েছিল, শওকত মোল্লা সাহেবকে আমি সেখানে দাদা বলে সম্বোধন করেছি। আগামী কোনো সময় যদি আমার সাথে দেখা হয়, আমি দাদা বলেই সম্বোধন করবো। তবে হ্যাঁ, আমার সম্পর্কে উনি যে অবাঞ্ছিত মন্তব্য করেছেন এটা ধিক্কার জানায়, নিন্দা জানায়, সাথে সাথে ওনার বিরুদ্ধে আমি আইনত লড়াই যাচ্ছি। কারণ হচ্ছে, কদিন পূর্বে আমরা দেখলাম পার্লামেন্টের মধ্যে একজন বিজেপির এমপি একজন মুসলিম এমপিকে এই হেট স্পিচ দিলেন, অনেক অসংসদীয় কথা বললেন, সেটাকে নিয়ে অনেকে রেড়ে কুটে উঠেছেন। আমার পার্লামেন্টের মধ্যে নয় বা আইনসভার মধ্যে নয়, আইনসভার বাইরে শওকত মোল্লা সাহেব আমাকে যেভাবে দেখে দিলেন, মোটি কাম্য নয়। এটা নিয়ে কে কি বলছে দেখছি। সাথে সাথে এটা আমি বলি, আমি যদি এই ধরনের কোনো অভিযোগে অভিযুক্ত হয়, এখনো পর্যন্ত স্পিকার সাহেব আমার কেন সার্টিফিকেটকে বাতিল করছে না, আমাকে বিধানসভার মধ্যে ঢোকাটাকে ব্যান করছে না কেন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন, তাহলে মমতা ব্যানার্জি কি ব্যর্থ? স্পিকার স্যার কি ব্যর্থ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? না, ঘুরিয়ে মমতা ব্যানার্জি আর স্পিকার স্যারকে সমালোচনার জায়গাতে শওকত মোল্লা দাঁড় করিয়ে দিলেন, শওকত মোল্লা সাহেব দাঁড় করিয়ে দিলেন। এটা দেখার বিষয়। ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে হচ্ছে আমার মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। এই যে মিডিয়াতে এত বলছি না, এক একটা মিডিয়াতে ধরছে, এই কিছু সময় হলেও আমাকে অন্য কাজে ব্যবহার করতে পারতাম, সে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য এগুলো হচ্ছে খোরাক। শওকত সাহেব নওশাদ সিদ্দিকী ছাড়া তো রাজনীতি নাই। নওশাদ সিদ্দিকী নাম 6 মাস নেওয়া বন্ধ করে দিলে দেখবেন জেড ক্যাটাগরি সিকিউরিটি ওনার উঠে যাবে। উনি হয়তো সিকিউরিটি আরও পাওয়ার জন্য বা অন্য কোনো ডিমান্ড আছে, মিনিস্ট্রির দাবি করছে, পাচ্ছে না, আমার পিছনে লেগে আছে, আমার নাম নিলে ওনার কিছু হয়তো হতে পারে, ওই জন্য বলছে। তবে একটা কথা, দিনের শেষে যে মন্তব্য করছে শওকত সাহেবকে জবাব দিতে হবে। শওকত সাহেবের মন্তব্য কিন্তু অভিষেক দাদাও জবাব দেবে না, মমতা ব্যানার্জিও দেবে না, শওকত সাহেবকে জবাব দিতে হবে। আর জবাব আমি শওকত সাহেবের কাছ থেকেই নেবো। ইতিপূর্বে তো আপনি আইনি ব্যবস্থা নিয়েছিলেন, আবারও কি আইনি পথে যাবেন? হ্যাঁ, যাবো আমি। তবে উনি আমাকে যে কথা বলছেন, আমি কিন্তু সেই ভাষায় তাকে উত্তর দেবো, সে সম্ভব নয় আমার পক্ষে। আইনের প্রতি ভরসা আছে। ওনাকে কোর্টে টেনে নিয়ে এসে জামিন করেছি। আগামী দিনে কি করছি দেখুন। রমেশ বিদুরী বিজেপি সাংসদ, তিনি দানিশ আলীকে যে মন্তব্যে, যে ভাষায় কথা বলেছেন, একইভাবে শওকত মোল্লা মনে হচ্ছে আরও কঠিন ভাষায় আপনাকে বললেন। এই দুটো বিষয় কি একইভাবে দেখছেন? অবশ্যই রাজনীতি, ভোট, বড় পদ পাবো, সময় খারাপ চলছে, মিডিয়ার নজরে আসবো, এইসবগুলো তো হচ্ছে। মনের মধ্যে যে ঘৃণা আছে সেগুলো তো বহিঃপ্রকাশ করছে এই সমস্ত শব্দ দিয়ে, সে রমেশ বিদুরী হোক আর শওকত মোল্লাই হোক। ইন্ডিয়া জোটে যাচ্ছেন না কেন? দেখুন, INDIA জোটের আমি বিপক্ষে নই। আমি চাই বিজেপির বিরুদ্ধে একে লড়াই হোক। কিন্তু ইন্ডিয়া জোটে এমন বেশ কিছু দল আছে যাদের হাতে ধর্মনিরপেক্ষতা আক্রান্ত হয়েছে, সংবিধানের অধিকার আক্রান্ত হয়েছে, গণতন্ত্র ভূলণ্ডিত হয়েছে। এক কথা, যারা বিশ্বাসঘাতক, তাদেরকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়া যায় না। কিন্তু তারা কি বিজেপির থেকেও আরো ক্ষতিকারক? দেখুন, প্রকাশ্যের শত্রু আর গোপনের শত্রু, এটাই সমস্যা। অসমে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে বিজেপি সরকার, তাও লড়াই করতে পারবো, আইনি লড়াই। এখানে মাদ্রাসা বন্ধ করছে না, শিক্ষক না দিয়ে মাদ্রাসা ব্যবস্থায় পরিকাঠামোকে ধ্বংস করে দিচ্ছে। অসমে যেটা হচ্ছে আমরা সেটা খবর পাচ্ছি, বাংলাতে থেকে আমরা খবর পাচ্ছি না। অনৈতিকভাবে কত বাংলার ছেলেকে STF তুলে নিয়ে এসেছে জানেন, শুধু আন্ডার ট্রায়ালে রাখা হয়েছে। এর বিরুদ্ধে কথা বলতে হবে না? বিজেপি গণতন্ত্রের জন্য প্রকাশ্যে শত্রু, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের জন্য গোপনে শত্রু। অসমের মুখ্যমন্ত্রী আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উত্তরবঙ্গে মিটিং করেছেন, তাকে আপনি সরাসরি মুসলিমদের বিরুদ্ধে দেখছেন। হ্যাঁ, আপনি একটা মুখ্যমন্ত্রী আর একটা মুখ্যমন্ত্রীর সাথে যে কোনো টাইম মিটিং করতে পারে, সেটা অফিসিয়াল মিটিং হতেই পারে। সেখানে দুজনের CS থাকবেন, PA থাকবে, PA to CM থাকবে, অনেক কিছু থাকবে। সেগুলো কেউ ছিল না। চা খেতে গেছেন 2 ঘন্টা ধরে, কি করছিলেন? শুধু অসমের মুখ্যমন্ত্রী নয়, অমিত শাহজির সাথে 14 মিনিট নবান্নের 14 তলায় কি করছিলেন তিনি? সবরা বাঙালির বাড়িতে অমিত শাহ আসবে, কি খাবে না খাবে সেটা মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে। কেশিয়ারিতে মোহন ভাগবতজি এসেছেন, তিনাকে ফুল মিষ্টি কে পাঠাচ্ছেন? মোদিজির জন্মদিনে কে কি করছে? স্বামী সুব্রমণিয়ামকে নবান্নে নিয়ে এসে কে উত্তরিয়ে পড়াচ্ছে? এটা মুসলিমদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এটা যে মনের মধ্যে যে এটা আছে, সেটা বহিঃপ্রকাশ এই কাণ্ড দ্বারা হচ্ছে।